বৈঠাঘাটা ভাসমান কৃষি যুগের পর যুগ ধরে এই পদ্ধতিতে চাষাবাদ করে আসছে এখানকার কৃষক ভাইয়েরা। আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই কৃষক ভাইদের জীবনধারা এবং কর্মজীবন। এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের বরিশাল অঞ্চলের বৈঠাঘাটা বাজার। বছরের বর্ষার সিজনে এখানকার পানির পরিমাণ এতটাই বেড়ে যায় যে কৃষকদের তার চাষ করা জমি পানির অতলে তলিয়ে যায়। আর এই বিপদ মোকাবেলা করার জন্য এখানকার কৃষকেরা এই ভাসমান কৃষি পদ্ধতি চালু করে, যা যুগ যুগ ধরে হয়ে আসতেছে। এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ফেনা চাষ করা হয়, আর সেই ফেনাগুলো এই কাজে ব্যবহৃত হয়। এবং ভিডিও শেষ মুহূর্তে দেখানোর চেষ্টা করব এই কৃষিগুলো কিভাবে করা হয় এবং ফেনার ব্যবহার। আর এই অভিনব কৃষি পদ্ধতিটিতে শুধু আমাদের বৈঠাঘাটা কৃষক ভাইয়েরা ব্যবহার করে আসতেছে তা নয়, বাংলাদেশে অনেক নিচু জলভূমি এলাকা রয়েছে যারা এই একই পদ্ধতিতে চাষাবাদ করে থাকে। আর এই পদ্ধতিটি ব্যবহার করার ফলে আমাদের কৃষক ভাইয়েরা তাদের জীবিকা নির্বাহের পাশাপাশি তাদের আর্থিক স্বাচ্ছন্দ্যতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এবং এই কৃষক ভাইদের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের সহযোগিতার হাত বাড়িয়েছে। এবং এই ফসলের ন্যায্য মূল্য পেতে এটাকে বাজারজাত করা হয় বাংলাদেশের অনেক শহরকেন্দ্রিক জায়গায়। এবং এই ফসলগুলো তার একটি নির্দিষ্ট সাইজ হলে তুলে নেওয়া হয় নৌকাতে এবং বাজারজাত করা হয় বাংলাদেশের বহু অঞ্চলে। তো এর মাঝে বলে রাখি এখানকার যাতায়াত ব্যবস্থা এবং আপনি এরকম সৌন্দর্য একটি মুহূর্ত উপভোগ করতে কীভাবে আসবেন আমাদের বৈঠাঘাটা। প্রথমে নাজিরপুর উপজেলা থেকে অটো বা মাহিন্দ্রা নিয়ে চলে আসতে হবে মুখার্জুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, যা ভাড়া দাঁড়াবে 50 থেকে 60 টাকা। এবং আমাদের মুখার্জুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে দেখতে পাবেন এরকম মনোরম প্রাকৃতিক দৃশ্য। এবং এই কৃষি থেকে ভালো ফলাফল পেতে এবং ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য নিয়মিত ওষুধ এবং সার প্রয়োগ করতে হয়। তার সাথে নিয়মিত পানি সেচের ব্যবস্থা তো আছেই। এই হচ্ছে সেই ফেনা, এর সাথে কিছু বনজ উদ্ভিদের সাহায্যে তৈরি করা হয় ডিম ব্যাগার, এক প্রকারের জিনিস যার উপরে চারা রোপণ করা হয়, যেটাকে আমাদের গ্রামের ভাষায় মেটা বলে আখ্যায়িত করা হয়েছে। এবং এই কাজগুলো আমাদের গ্রামের মা বোনেরাই করে থাকে, যার ফলে তাদেরও একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ইতিমধ্যে যে এই ছোট ছোট চারাগুলো দেখতে পারতেছেন, এগুলো উঠিয়ে মেঠায় লাগানো হবে, পরবর্তীতে তা দাপের উপরে রোপণ করা হবে। তো আপনিও যদি চান এরকম গ্রাম্য পরিবেশ উপভোগ করতে, তো অবশ্যই ছুটে আসতে হবে আমাদের বৈঠাঘাটা।
এবং অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না।